নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জীবনে কোন 7টি নীতি মেনে চলা উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম শুধু একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন এক অনুপ্রেরণা। তার জীবন ছিল সংগ্রাম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আব্দুল কালাম মনে করতেন জীবন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি পদক্ষেপেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে কিছু নীতি ও আদর্শ অনুসরণ করে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব। তার গভীর জ্ঞান এবং জীবন দর্শন থেকে উঠে আসা এই নীতিগুলো কেবল সাফল্যের পথ দেখায় না, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকাশেরও সাহায্য করে। প্রথম, সময়ের মূল্য দিন। সময় অমূল্য সম্পদ। কোনো মুহূর্ত নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নিজের উন্নতি এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয়, ভুল থেকে শিখুন। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। ভুলগুলো আপনার পথের দিশারি হতে পারে যদি আপনি তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। তৃতীয়, পরিবর্তনের সাথে মানিয়ে নিন। জীবন সর্বদা পরিবর্তনশীল। নতুন পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখুন। চতুর্থ, যোগাযোগ স্থাপন করুন। শক্তিশালী সম্পর্ক তৈরি করুন। বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখুন। প্রয়োজনে তাদের সাহায্য এবং সমর্থন আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে। পঞ্চম, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি। নিয়মিত বিশ্রাম নিন, ধ্যান করুন এবং ইতিবাচক চিন্তা করুন। একটি সুস্থ মনই কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি যোগায়। ষষ্ঠ, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা ইতিবাচক মানসিকতা তৈরি করে এবং আপনাকে আরও বেশি ভালো কিছু অর্জনে উৎসাহিত করে। সপ্তম, সাহসী হন। ঝুঁকি নিতে ভয় পাবেন না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু চেষ্টা করুন। সাহস আপনাকে নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।